গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে আমার বাবার বাড়ির দ্বিতীয় দিন। এই দেখো সন্ধেবেলায় আমার ছোট ভাইপো আনন্দ সহকারে চিলি চিকেনের ম্যারিনেট করছে। তো বাবা বললো বাড়িতে চিলি চিকেনটা বানাতে, আর বাকি আমরা সন্ধেবেলায় প্ল্যান করেছি কিছু খাবারের অর্ডার দেব আর বাড়িতে রুটিটা বানিয়ে নেব। তো এইদিকে মামুনি চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছে। তো খাবারের অর্ডারের মধ্যে আমাদের দু প্যাকেট পনির বাটার মশলা অর্ডার দিয়েছি, আর এদিকে ফ্রাইড রাইস আর পোলাও আর বাটার নান। এইদিকে চিলি চিকেনের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর এইদিকে সসটা রেডি করছে আমার ছোটো ভাইপো। ও এইদিকে কাজগুলো করতে খুব ভালোবাসে, আর নিজে নিজে ম্যাগি বানিয়ে খেয়ে নেয়। ও নিজে অনেকটা সেলফ ডিপেন্ডেন্ট। যাই হোক, এইদিকে চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গেল। আর মামনি আমাদের চিলি চিকেনটা খুব ভালোই বানায়, কিন্তু যেহেতু মঙ্গলবার পড়েছিল সেহেতু আমি টেস্ট করতে পারিনি, অন্য দিন টেস্ট করব। আর এদিকে খাবারগুলো সব চলে এসেছে। তো যেহেতু আমাদের পনির বাটার মশলাটা 1 প্যাকেট দিয়েছে, আমরা ফোন করে আরেক প্যাকেট বললাম যে 2 প্যাকেটের অর্ডার দেওয়া ছিল, কিন্তু 1 প্যাকেট এসেছে। ওরা বললো আরেক প্যাকেট দিয়ে যাব। তো এখানে খাবারটা সাজিয়ে দিয়েছে আমার জন্য। তো আমি বললাম এত খাবার আমি খেতে পারবো না, অল্প অল্প করেই খাবো। তো পনির দিয়ে আমি নানটা একটু টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। তো পনিরটা খুব ভালোই রান্না করেছিল, আর এদিকে পোলাওটাও খুব সুন্দর হয়েছিল। তারপর দিন সকালবেলায় আমরা রেডি হয়ে চলে গেলাম মন্দিরে। এটা আমাদের পাড়ার কালী মন্দির, খুব জাগ্রত। তো প্রথমেই আমরা মন্দিরে প্রণাম করে তারপর চলে যাব একতেশ্বর শিব মন্দির। তো এখানে প্রণাম করে নিলাম, কারণ ওখানে আমাদের বাড়ির কাছেই এই কালী মন্দিরটা খুব জাগ্রত, আর পুজোও খুব ধুমধাম সহকারে হয় কালী পুজোর সময়। এবার টোটোয় করে আমরা যাচ্ছি একতেশ্বরের শিব মন্দির। ওখান থেকে বেশ খানিকটা দূর, টোটোতে মোটামুটি 15 মিনিট লাগবে। তো আমরা মামুনি আর আমি দুজন মিলে চলে যাচ্ছি। চলে এসেছি কাছাকাছি, মন্দিরের কাছে চলে এসেছি একদম। দুপাশারই কত ঘর হয়ে গেছে, আর এইদিকে ফুল আর বেলপাতা কিনে নিচ্ছি, আর এই বাচ্চা ছেলেটা মালা গাঁথছে, দেখে খুব ভালো লাগলো। চলে এলাম শিব মন্দিরে। শিব মন্দিরে আমি ঢুকছি, ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি, আর প্রসাদও সঙ্গে নিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে মন্দিরে যেয়ে পরে পুজোটা করিয়ে নেব। মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আমাদের এখানে শ্যাম ঠাকুর, তার শ্যাম ঠাকুর আগে আমাদের পুজো করতো, সেই শ্যাম ঠাকুর আর এখন আর নেই, তারই ভাইপো আমাদের পুজো করে। তো এখানে প্রথমেই মামুনি পুজো করে নিচ্ছে শিবের, এরপর আমি করে নেব। তো আমাদের মন্দিরের ভিতরে যে শিব মন্দির আছে তার পাশে আরও ছোট ছোট মন্দির আছে, সেইগুলোতেই আমরা প্রথমে পুজো করে নিচ্ছি। এখানে পুজো করা হয়ে গেছে, এরপর ভিতরের দিকে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে হয়, তারপর একদম নিচে বাবা মহাদেব ওখানে আছে।
এখানে বসেই আমরা পুজোটা করে নেব। আর সঙ্গে করে সব কিছুই নিয়ে এসেছি, মালা, বেলপাতা, ফুল, দুধ, ওইখানেই পুজোটা করে নেব। এর ভিতরেই শিবকে মালা পরিয়ে দিলাম আর পুজো করা হয়ে গেছে। এরপর সাঞ্জল আর বেলপাতা ফুল তুলে নিলাম, তারপর বাইরে বেরিয়ে এলাম। পুজো করে চলে এলাম। এখানে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে আর সব ঠাকুরকে সিঁদুর দিয়ে দিলাম। সিঁদুর দিয়ে এবার চলে যাচ্ছি প্রসাদগুলো নিতে। আমাদের পুজো শেষ হয়ে গেছে। এরপর আমার একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাই আমি পূরণ করব। এই যে এখানে যত গরিব মানুষ আছে তাদেরকে আমি সকালের আহারটা দেব। এখানে মুড়ি নিয়েছি, চপ নিয়েছি আর জিলিপি। এরপর সবাইকে এক এক করে আমি এদেরকে দিয়ে দিচ্ছি। আগের বছরও আমি দিয়েছিলাম আর এই বছরও আমি দিয়েছি। আমি এই কামনা নিয়ে আমি গেছিলাম, পুজো করা হলে আমি এদেরকে একটু দেব। যাই হোক, এই মনস্কামনাটা আমার পূর্ণ হয়ে গেল আর পুজোটাও ঠিকঠাক হয়ে গেল। এরা খুব খুশি। আর সঙ্গে আমার মামাতো দাদাও ছিল। এরপর বাবার সাথে একটা সেলফি তুলে নিলাম বাড়িতে এসে এরপর আমরা যেহেতু সকাল থেকে না খেয়ে পুজো করেছি, সঙ্গে করে চপ আর জিলিপি নিয়ে এসেছিলাম। প্রথমে আমরা প্রসাদ আর সাঞ্জল খেয়ে এরপর মুড়ি খেয়ে নেব, চপ দিয়ে আর জিলিপি দিয়ে। এইদিকে দুপুরের রান্নায় রয়েছে মাছ, আতাসে লাউয়ের তরকারি আর কচড়া ভাজা, মানে খসলা দিয়ে কচড়া। আর এইদিকে ডাল, তার সাথে চাটনি, দই। তো এখানে মাছটা ভেজে নিচ্ছে। খাওয়া দাওয়া সেরে এরপর আমি বাড়ির দিকে রওনা দিলাম, মানে শ্বশুর বাড়ির দিকে। এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ।